ইহুদিবাদ নাসারাবাদ নিপাত যাক, নিপাত যাক। বিশ্বের মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর। আল্লাহু আকবার। এক নেক হয়ে, তাদের ভাষায় সকলে এক হয়ে আজকের হুজ্জাতুল্লাহ, আয়াতুল্লাহ, ইমাম রুহিনী, ইমাম খামিনী, ইমাম আলী খামিনী রহমতুল্লাহ আলাইহির উপরে গত শনিবারে মাহে রমজানে নির্মম ভাবে তার বাসভবনে হামলা চালিয়ে তিনি, তার মেয়ের জামাতা সহ আর অসংখ্য মুসলিম মিল্লাতের তরুণদেরকে, শিশুদেরকে হত্যা করেছে। এবং একটি স্কুল ক্যাম্পে, স্কুলের গণরাজ্যভাবে প্রতিদিন কোরআন তেলাওয়াত হতো, হাদিসের চর্চা হতো এবং শুরু থেকে কোরআনের প্রাথমিক শিক্ষা দেওয়া হতো। 50 জন নিষ্পাপ নারী শিশুদেরকে জঘন্যভাবে শহীদ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার পূর্ববক্তা বলেছেন যে আমাদের এই দেশে কিছু ফিতনাবাজ ওই কুয়েতের ডলার, ইহুদিদের ডলার পেয়ে সস্তা ফতোয়া দিয়ে বেড়ায়। কোরআনে কারীম যথেষ্ট ভাষায় বলেছে, যারা ঈমানদার তোমাদের কি হয়েছে, ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করছো না, অথচ তোমাদের সামনে যারা কোরআনের ইমাম জাফর সাদেক, যিনি ইমাম আবু হানিফার রুহানি পিতা, তার মাযহাবের অনুসারী, আমি সেই মাযহাবের অনুসারী। সুতরাং ফতোয়া কাকে দিচ্ছেন? ফতোয়া কাকে দিচ্ছেন? सताजा कर रही है रूज आसर से ही दायम रोज चरागे मुस्तफा भी अभी हाबिस। যারা না বুঝে মুস্তাফার চেরাগ কেবলই মাত্র ইরান হাতে নিয়েছে, ইরান সবসময় বিশ্ব মুসলিমের পক্ষে কথা বলে। সুতরাং আজকে আমরা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বাংলাদেশ সরকার বাহাদুরকে জানাতে চাই, ইরানের হামলা হওয়ার পরে পাকিস্তানের কনসুলেটে পাকিস্তানের মুসলমানরা সেখানে শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে গিয়ে সকল উলামায়ে কেরাম, জওয়ান তরুণদের নেতৃত্বে, নারীদের নেতৃত্বে সেখানে আমেরিকার দূতাবাস ঘেরাও করে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে টেরে হিসেবে চ্যাংদোলা করেছে। এ হচ্ছে ইমানের তাগাদা। প্রয়োজনে বাংলাদেশ সহ যারা প্রকৃত অর্থে কোরআনকে মানে, হাদিসকে মানে, আমেরিকার দূতাবাস সেখানে ঘেরাও করা উচিত। আমাদের সরকার ভারতে বলবো, পররাষ্ট্র মন্ত্রক থেকে অত্যন্ত কঠিন ভাষায় ইরানের যুদ্ধ হামলা, ইরানের হামলা, এই ব্যাখ্যাজনক হামলার প্রতিবাদ সহ যুদ্ধ বন্ধের পক্ষে সরকার বাহাদুর যেন বাংলাদেশের মুসলমানের পক্ষে কথা বলার সাহস পান। কারণ আমরা দেখেছি গত 2 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের একটি বৃহৎ জামাত ইসলামী সহ বড় বড় আলেম ওলামারা লক্ষ লক্ষ ছাত্র জনতা নিয়ে তারা মিছিল করেছে বাংলাদেশে। সুতরাং আপনাদের নীরব থাকা আদৌ উচিত হবে না। আপনারা যদি, আমরা বিশ্বাস করি, এক খুমেনির লোকান্তরে পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে ইমাম খুমেনি জিন্দা হবে এবং এই শহীদের মাধ্যমে একদিন সারা পৃথিবীর নেতৃত্ব ছিনিয়ে আনবে এই ইরানি বিপ্লবীকার আইআরজিসি। আল্লাহ পাক আমাদের জানেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি রহমতুল্লাহ আলাইহি, উনি শহীদ হয়েছেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ হাদিস চষে হানাফি শাফি হাম্বলি মালিকির তখনও মিটিনি গোল। এমন সময়ে আজরাইল এসে হাকিল তলবিডুল। বাইরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকেও তত, গুনতিতে মোড়া বাড়িয়ে চলেছি শুধু গরু ছাগলের মতো। আজকে মুসলিম দেশ ইরান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি, একটাই পরিচয়, তিনি সমস্ত মুসলমানদের কান্ডারি, তিনি মুসলমানদের নেতা। মুসলমানদের পতাকা ধরে তিনি সারা বিশ্বের মধ্যে পরিচয় দিয়ে রেখেছেন ইহুদি খ্রিস্টানদের একমাত্র শত্রু, ইহুদি খ্রিস্টানদের শত্রু আয়াতুল্লাহ খমিনি। ওনাকে মুসলমান নামধারী মুনাফিকদের সহায়তায় ওনাকে শহীদ করা হয়। বন্ধ হয়ে যাবে, তারা ভুল পথে রয়েছে। কেননা আমরা সেই জায়গা থেকে প্রেরণা নেই। হুসাইন
ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সাইয়্যিদা যায়েনব সালামুল্লাহি আলাইহা যিনি বলেছিলেন, হে ইয়াজিদের দলেরা, এই খ্রিস্টানদের দোসরেরা, হে কাফেরদের দোসরেরা, তোমরা জেনে নাও আন্নাল কাতলা লানা আদা, এই হত্যা, এই নিপীড়ন আমাদের জন্য স্বাভাবিক বিষয়। ও কারামাতুনা ইনদাল্লাহি শাহাদা, এই শহীদ সুহাদা আমাদের জন্য বড় মর্যাদার। সুতরাং আমাদেরকে তোমরা কতল করতে থাকো, আমরা মারবো। সুতরাং আমাদেরকে মারতে থাকো, যতই মারবে মুজাহিদদের রক্তের ফোঁটা থেকে হাজার হাজার সৈয়দ আলী খামিনের জন্ম নিবে।